সমগ্র ফেরেশতা যখন একত্রিত হইল, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ফেরেশতাদের আনুগত্যের প্রমাণ নেওয়ার জন্য, ফেরেশতাদের পরীক্ষা নেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একটা নির্দেশ দিলেন, আদেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, হে আমার ফেরেশতারা, তোমাদের যখন আমি সৃষ্টি করেছি, এই সৃষ্টি করার পর থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের আদেশ দিয়েছি, যেইটা করতে তোমরা সেটা সেইভাবে সম্পাদন করেছো। আর এতদিন পর্যন্ত তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করতেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমাদের নির্দেশ দিলাম, হে আমার ফেরেশতারা, যেই ভালোবাসা সহকারে, আনুগত্য সহকারে এতদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করেছো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের আদেশ দিচ্ছি, ওই একইভাবে আনুগত্য প্রদর্শনের জন্য তোমরা আদমকে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি দিয়ে সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। এবং সিজদা করার কারণে ওই সমস্ত ফেরেশতারা পরীক্ষায় পাশ করলো। এই যে আল্লাহ পরীক্ষা নিলেন, পাশ করার কারণে তাদেরকে যেই সম্মান আল্লাহ তাআলা দিয়েছিলেন, যেই মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে দিয়েছিলেন, মর্যাদা সমুন্নত রাখলেন, মর্যাদা কমালেন না। কিন্তু ওই ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা ছিল, যেই ফেরেশতা আমার আল্লাহর এত সিজদা করেছে, এত আনুগত্যর প্রদর্শন করেছে, অন্য কোন ফেরেশতা এত সিজদা করে নাই, ইবাদত করে নাই। কিন্তু ওই ফেরেশতা কি করলো? সমস্ত ফেরেশতা সিজদা করলেও ওই মর্যাদাশীল ফেরেশতা আল্লাহ তাআলার সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের জানিয়েছেন পবিত্র কালামের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 34তম নাম্বার আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের ঘটনা আমাদেরকে জানাচ্ছেন কত সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। শব্দগুলোর দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা কি বললেন? ওয়াইদ কুলনা লিল মালাইকা, যখন আমি আল্লাহ তাআলা, মালাইকা মানে ফেরেশতা, যখন আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতাকে বললাম, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, তোমরা সিজদা করো কাকে? লি আদমা, আদমকে। আমি আল্লাহ তাআলা সিজদা করার আদেশ দিলাম, ফেরেশতারা দেরি করল না, ফাসাজাদু, সমস্ত ফেরেশতা সিজদা করলো। কিন্তু আল্লাহ তাআলা পরবর্তী শব্দগুলো দেখেন কি বলছেন? ইল্লা মানে সারা বা ব্যতীত, ইল্লা ইবলিস মানে ইবলিস সারা, ইবলিস ব্যতীত। আল্লাহ তাআলা বললেন, আমি যখন আদেশ করলাম আমার সমস্ত ফেরেশতা আমার আদেশ মান্য করার জন্য, আনুগত্যর প্রদর্শন করার জন্য, বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর তাকবীর দিয়ে তারা সিজদায় লুটিয়ে পড়ল। ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা দিল না। কেন দিল না? আবা ওয়াস্তাকবারা, আল্লাহ তাআলা বলছেন ইবলিস অহংকার করল, ইবলিস দম্ভ কি করল? আমি আল্লাহ তাআলার আদেশ মান্য করল না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন কি করে হলো? ইবলিস নিজেরে পণ্ডিত মনে করলো, মর্যাদাশীল সৃষ্টি মনে করলো। তার অন্তরে এটা আসলো যে আমার আল্লাহ তাআলা আমাকে নূর দ্বারা সৃষ্টি করেছেন, আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের এত বছর ইবাদত করতেছি, আমার আল্লাহ আমার এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করব?
কিন্তু ওর বোঝার দরকার ছিল এটি আল্লাহ রব্বুল আলামিন তাকে ইবাদত করতে বলেন নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই সেজদার মাধ্যমে পরীক্ষা করতেছেন। দেখেন, অন্যান্য ফেরেশতাদের আদেশ মান্য করলো, আল্লাহ তাআলা তাদের সম্মান এবং মর্যাদা সমুন্নত রাখলেন, বরঞ্চ বাড়িয়ে দিলেন। আর ইবলিস যখন আল্লাহর এই পরীক্ষায় ফেল করে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া কানা মিনাল কাফিরিন, সে অকৃতজ্ঞ অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে এসে অভিশপ্ত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কি করলেন, আদমকে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সেজদা করো। এটি ইবাদত করার জন্য না। আল্লাহ তাআলা মনে করলেন যাদেরকে এত নেয়ামত দিলাম, এত সম্মানিত করলাম, দেখি আমি আল্লাহ তাআলার কথার বা আমি আল্লাহ তাআলার আনুগত্যের দিক থেকে ফেরেশতাদের অবস্থা, তাদের মনের অবস্থা কেমন। যে সমস্ত ফেরেশতা পাশ করলো মর্যাদা সমুন্নত থাকলো, যেই ফেরেশতা পরীক্ষায় ফেল করলো সে অসম্মানিত হলো, অপমানিত হলো, অভিশপ্ত হিসাবে গণ্য হলো। দুইটা শিক্ষা। এই ঘটনা শুধু শুধু টানি নাই, এখান থেকে আমাদের দুইটা শিক্ষা আছে। এক নম্বর শিক্ষা দেখেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সেজদা করতে বললেন আদমকে, আল্লাহ তাআলাকে না। আল্লাহ তাআলার সেজদা ফেরেশতারা এমনিতেই করে, শুধুমাত্র আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে যদি শয়তান হাজার হাজার বছর ইবাদত করার পরেও সে শয়তানে রূপান্তরিত হয়ে যায়, তাহলে আমি আপনি আদমের সেজদা দেওয়া থেকে বিরত থাকতেছি না, স্বয়ং আল্লাহ তাআলার সেজদা দেওয়া থেকে আমরা বিরত থাকতেছি। তাহলে চিন্তা করেন আমাদের পরীক্ষার অবস্থা কি হবে, আমাদের পাশ ফেলের অবস্থা কি হবে। নিঃসন্দেহে বলা যায় যে আমাদের অবস্থা যদি ওইভাবেই থাকে আমরা নিঃসন্দেহে ফেল। এবং ফেল হলে কি হবে, দুই নম্বর শিক্ষা, পাশ করলে সম্মান, ফেল করলে অসম্মান এবং লাঞ্ছিত এবং অপমান। ঠিক আছে, এই দৃষ্টিতে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, পাশ করলে সম্মান মর্যাদা বেড়ে যাবে অথবা সমুন্নত থাকবে, ফেল করলে আমাদের সম্মান মর্যাদা ধূলিসাৎ হয়ে যাবে, আমরা অপমানিত হব, লাঞ্ছিত হব। দুই নম্বরে আল্লাহ তাআলা কি সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদমকে দ্বারা ফেরেশতাদেরকে পরীক্ষা নিলেন, এবার আদম আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন জান্নাতের ভিতরে একটা গাছ দ্বারা। যখন আদম আলাইহিস সালামের একাকিত্ব লাগতে লাগলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে একাকিত্ব দূর করার জন্য একজন সঙ্গিনী বানালেন তার নিজের শরীরের বাঁকা হাড় দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, হে আদম, এই যে বড় জান্নাত, তুমি দেখো তোমাকে জান্নাতের ভিতরে দাখিল করলাম, এই এত বড় জান্নাত, আদম তোমার যেখানে খুশি তুমি সেখানে যাও, যেখান থেকে খুশি তুমি সেখান থেকে ভক্ষণ করো, যেই জায়গা থেকে খুশি তুমি সেই জায়গা থেকে পান করো, কোনো বাধা বিঘ্ন নাই। কিন্তু আদম শোনো, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিকটবর্তী হবে না, ওই গাছের নিকটবর্তী হবে না এবং ওই গাছের কোনো ফল তুমি আদম ভক্ষণ করবা না। কিন্তু আদমের পিছনে শয়তান লেগেছিল শত্রু, কারণ আদমের কারণেই ও শয়তান হয়েছে। রাগ আছে না নাই? আদম আলাইহিস সালামের পিছে লেগে থাকলো, তাকে ওয়াসওয়াসা দিতে পারলো না। শয়তান তখন কি করলো, মা হাওয়ার আলাইহিস সালামের পিছনে লেগে গেল, তাকে ওয়াসওয়াসা দিতে লাগলো এবং তাকে কাবু করে ফেললো। তার মাধ্যমে আদম আলাইহিস সালামকেও কাবু করে ফেললো। আদম আলাইহিস সালাম যখন দেখেন ওই গাছের নিকটবর্তী হলো, গাছ থেকে ভক্ষণ করলো, তার মানে পরীক্ষায় ফেল গেল। আপনি একটু বোঝার চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাত রেখেছেন, যেটা সব চাইতে ছোট জান্নাত, যেই বান্দাকে দেবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান সব চাইতে ছোট জান্নাত, আর আদমকে দিয়েছিলেন বড় জান্নাত। এত বড় জান্নাত যে আল্লাহ তাআলা দিতে পারলেন, সেই আল্লাহ কেন বলবেন আদম ওই একটা গাছের নিকটবর্তী হবে না, ওই গাছ থেকে কিন্তু কোনো কিছু ভক্ষণ করবে না? কেন বলবেন? ওই গাছের নিকটে গেলে কি এমন ক্ষতি হতো, আল্লাহর কি এসে যেত? কিছুই না। আল্লাহ তাআলা আদমকে পরীক্ষা করতে চাইলেন যে আদমকে আমি এত নিয়ামত দিলাম, এই এত বড় জান্নাত উপহার দিলাম,
জান্নাতের সব নাজ নেয়ামত খাওয়ার অনুমতি আমি আল্লাহ তাআলা দিলাম। আমি আমার আদমের আনুগত্যের একটু পরীক্ষা করে নেই। আল্লাহ তাআলা আনুগত্যের পরীক্ষা করতে চাইলেন, বলেন ওই যে গাছের নিকট যাবা না। আদম আলাইহিস সালাম যখনই গেলেন পরীক্ষায় ফেল হয়ে গেল। সাথে সাথে আদমের যেই সম্মান ছিল জান্নাতে বসবাস করার যেই সম্মান, আল্লাহ রব্বুল আলামিন তার কাছ থেকে সম্মান কেড়ে নিলেন। কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন ওই সময়ের ঘটনা। পবিত্র কালামের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 35তম নাম্বার আয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জানাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। শব্দগুলোর দিকে খেয়াল করেন আল্লাহ তাআলা কি বলছেন। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। আমি আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, হে আদম, তুমি জান্নাতের ভিতরে বসবাস করো, তোমার সঙ্গিনী দিলাম। এই সঙ্গিনীর সঙ্গে তুমি যেখানে খুশি ভ্রমণ করো, যেখানে খুশি যাও, যেখান থেকে খুশি পান করো, কিন্তু একটা কথা মাথায় তুমি ঢুকিয়ে নাও, বুঝে নাও, ওয়ালা তাকরাবা, ওয়ালা তাকরাবা, খবরদার নিকটবর্তী হবা না। খবরদার তুমি ওই নিকটবর্তী হবা না, ওইখানে যাইবা না। কোন জায়গা? হাজি সাজারা, ওই যে গাছ দেখা যায়, ওই গাছের নিকটবর্তী যাইবা না, গাছ থেকে কিছু খাইবা না। ওয়ালা তাকরাবা হাদি সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি তোমরা এটা করো তাহলে কিন্তু তুমি জুলুমবাজদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ রব্বুল আলামিন একটা আদেশ দিয়ে আদমকে পরীক্ষা করার নিমিত্তে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা গাছ দ্বারা পরীক্ষা নিলেন। আদম আলাইহিস সালাম যখনই পরীক্ষায় ফেল গেল, আদম আলাইহিস সালাম বুঝতে পারল আমার যেই সম্মান ছিল, আমার সম্মান ধূলিসাৎ হয়ে গেছে, সম্মান শেষ হয়ে গেছে। জান্নাতে থাকার মতো যেই সম্মান দরকার আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। আদম কান্না করতে লাগলো, তওবা করতে লাগলো, আল্লাহ আর এমন ভুল হবে না। আমার আপনার রব বললেন, আদম, তোমাকে সৃষ্টি করার পরে কোন রকম পরীক্ষা যাচাই বাছাই ছাড়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতে থাকতে দিয়েছিলাম। পরীক্ষা ছাড়াই জান্নাতে ঢুকিয়েছিলাম। পরীক্ষার ভিতরে সব তোমার জন্য ছেড়ে দিয়েছিলাম আদম। শুধু একটা জায়গায় যাইতে নিষেধ করেছিলাম, তুমি পরীক্ষায় ফেল গেছো। তোমাকে যদি এখন জান্নাতে আসতে হয়, দুনিয়ার ভিতরে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা নেব, তুমি পরীক্ষা দাও। পরীক্ষা দেওয়ার পরে তুমি পাস করো, এরপরে আমি আল্লাহ তাআলা আবার তোমাকে জান্নাতে ঢুকাবো। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা দিলেই জান্নাতে ঢুকাবো তা নয়, পাস করতে হবে। আর এই শর্ত শুধু তোমার জন্য না, এই শর্ত তোমার যত সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, তোমার যতগুলো সন্তান দুনিয়ার জীবনে আসবে, ওই সন্তানদের ব্যাপারেও আমার একটাই নীতি, বান্দা পরীক্ষা দাও, পাস করো, এরপর আমার জান্নাতে প্রবেশ করো। যদি পরীক্ষায় পাস করতে পারো, আমার তোমার জন্য জান্নাত। তোমাকে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টিগুলোর সর্বোচ্চ মর্যাদাশীল সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। পরীক্ষায় পাস করে মর্যাদাশীল সৃষ্টি হয়েই আমার কাছে আসতে হবে, তাহলে তুমি জান্নাত পাবা। আর যদি তুমি তোমার কর্ম দিয়ে, যদি তুমি তোমার বিশ্বাস দিয়ে, তোমার আকীদা দিয়ে, তোমার ধর্ম দিয়ে চতুষ্পদ জানোয়ারের চাইতে, অর্থাৎ উলাইকা কাল আনাম বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট অর্থাৎ ফেল তুমি করো, আমি আল্লাহ তাআলার কাছে তুমি জান্নাত পাবা না, বরঞ্চ তুমি জাহান্নামের একদম তলদেশে থাকবা। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে দুইটা ঘটনা বললাম, আল্লাহ তাআলা মূলত আমাদের পাঠিয়েছেন কিসের জন্য ভাই? পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা দেখেন, ইচ্ছা করলে আমাদের সবাইকেই দুনিয়াতে যেমন সবাইকেই সব নিয়ামত দিচ্ছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে পরকালীন জিন্দেগিতেও এই নিয়ামতগুলো দিতে পারতেন।
কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, দুনিয়ার জীবনে যত নিয়ামত আমি তোমাদের দিয়েছি, এই নিয়ামতগুলো হচ্ছে গৌণ। এই নিয়ামতগুলোর কোনো মূল্য আমার কাছে নাই। এজন্যই আমি আল্লাহ তাআলা খাসভাবে সবার জন্য দিয়েছি। পৃথিবীর জমিনে যত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন সকলের জন্য। যে আল্লাহর বিধান মান্য করে সেও পায়, যে আল্লাহর বিধান মান্য করে না সেও পায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য সবচাইতে মূল্যবান যে জিনিস আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এই জান্নাত আমি আমার কোনো বান্দাকে পরীক্ষা না করে দেব না। এই জন্য প্রিয় ভাই, এটা সব সময় আমাদের মাথায় রাখতে হবে যে দুনিয়ার ভিতরে আমরা এসেছি পরীক্ষার্থী হিসাবে। সুতরাং পরীক্ষা আমাদের ওইভাবেই দিতে হবে যেইভাবে পরীক্ষা দিলে আমরা পরীক্ষায় পাশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলার এই পরীক্ষায় যেন আমরা পাশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাফসীর মাহফিলে বসে আছেন, শুরুতে এই কথাগুলো বলার দরকার ছিল, কিন্তু লোকের উপস্থিতি একদমই ছিল না, তাই বলি নাই। মাহফিলে বসে থেকে জবানগুলো ব্যবহার করেন না কেন? এই যে আপনি কথা বলার শক্তি পেয়েছেন, কথা আপনি বলতে পারতেছেন, এই পৃথিবীর জমিনে কয়টা সৃষ্টি কথা বলতে পারে বলেন তো? আমাদের মানুষের মতো আর কোন সৃষ্টি কথা বলতে পারে? যে আমাদের এই কথা বলার শক্তি দিয়েছেন তিনি কে? হয় নাই। যে শক্তি দিয়েছেন কথা বলার তিনি কে? পবিত্র কালামের 55 নম্বর সূরা সূরাতুর রহমান 3 এবং 4 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ তাআলা বলছেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যে আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এবং তাদের কথা বলার শক্তিও আমি আল্লাহ তাআলা দিয়েছি। অন্য কোন প্রাণীকে কথা বলতে শুনেছেন কখনো? আমাদের সমাজে যত প্রাণী আমরা দেখতে পাই কথা বলে ভাই। যে আল্লাহ আপনাকে আমাকে কথা বলার শক্তি দিলেন, যখন সে আল্লাহর বরত্বের ঘোষণা করে আল্লাহু আকবারের তাকবীর ধরে দেওয়া হয়, যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলতে বলা হয়, যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে সুবহানাল্লাহ বলতে বলা হয়, তখন মুসলমানদের আওয়াজ হতে হয় বর্জ্য ধ্বনির নাই, বলেন আল্লাহু আকবার। এই যে আমরা কথা বলতেছি, মানুষকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন। সব মানুষ কথা বলতে পারে ভাই? সব মানুষ পারে? আপনি এমন মানুষ দেখেন নাই? দেখতে আমার আপনার চাইতে সুন্দর, দৈহিক গঠন আমার আপনার চাইতে সুন্দর, বংশ ভালো, গোত্র ভালো, টাকা বেশি, সম্মান বেশি, কথা বলতে পারে না, এমন মানুষ দেখেন নাই? তাহলে যিনি কথা বলার শক্তি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা দেখেন পবিত্র কালামের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যখন মাতৃগর্ভে ছিলা, ওই মাতৃগর্ভে থাকার সময় পৃথিবীর জমিনের কোন মানুষের কোন তাকাব্বুরি চলতো না, মাতব্বরি চলতো না। পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা কাউকে অন্ধ বানিয়েছি, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা কাউকে বধির বানিয়েছি, পৃথিবীর জমিনে কাউকে আমি আল্লাহ তাআলা বোবা বানিয়েছি, কাউকে একটা হাত দি নাই, কাউকে একটা পাও দি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদের যাদেরকে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে তৈরি করেছি, বান্দা দুনিয়াতে যাওয়ার পর যেই যেই অর্গানগুলো আমি দিলাম, যেই যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি দিলাম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার বান্দা আমি আল্লাহর জন্য করবা। বলেন সুবহানাল্লাহ, জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এইবার দেখেন মূল আলোচনার দিকে আমি যাই, যে আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কি করার জন্য? ভাই আলোচনা শুনতেছেন? বুঝতেছেন আমার কথা? কিসের জন্য পাঠিয়েছেন? পরীক্ষা করার জন্য। এক কথায় ইবাদত, কিন্তু এক কথায় পরীক্ষা। এক কথায় কি? পরীক্ষা করার জন্য। এবার আমরা তাফসীরের ভিতরে আমরা প্রবেশ করব, যে আল্লাহ তাআলা আমাদের বললেন যে বান্দা তোমরা সবাই পরীক্ষা। তা আল্লাহ তাআলা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের পরীক্ষা নেবেন? আমাদের পরীক্ষার বিষয়বস্তুই বা কি হবে? পরীক্ষার কেন্দ্রই বা কোথায় হবে? পরীক্ষা দেব কত সময় ধরে? এই বিষয়গুলো থাকে না ভাই? দেখেন যারা এসএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়, তাদের একটা নির্দিষ্ট সময় থেকে 2 বছর পড়াশোনা করে, এরপর তাদের একটা পরীক্ষার কেন্দ্র থাকে, এক্সাম ডিউরেশন বা পরীক্ষার একটা সময় থাকে, পরীক্ষার কয়েকটা সাবজেক্ট থাকে। আল্লাহ তাআলা আমাদের বললেন তোমরা সবাই পরীক্ষার্থী। আমরা দেখবো যে আল্লাহ তাআলা আমাদের এগুলো দিয়েছেন কিনা। এর প্রমাণ আমরা কুরআন এবং হাদিস থেকে নেব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমেই দেখেন আল্লাহ তাআলা কি বললেন, বান্দা তোমরা পরীক্ষার্থী।
পবিত্র কালামের 67 নম্বর সূরা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের জানাচ্ছেন যে বান্দা কেমনে করে কিভাবে আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শব্দগুলো দেখেন আল্লাহ তাআলা কি বলেন, আল্লাযী খালাকা, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, খলাকল মাউতা মৃত্যু, ওয়াল হায়াতা জীবন, আমি মৃত্যু সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। বান্দা কেন সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য হায়াত মওত সৃষ্টি করলাম। কি পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন কি পরীক্ষা করব বান্দা? শোনো, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতর থেকে কারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত পালনের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার ক্ষেত্রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ থেকে বিরত থাকার ক্ষেত্রে কারা অগ্রগামী, এইটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওত সৃষ্টি করলাম। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? বান্দা মৃত্যু এবং হায়াত, জীবন এবং মওত দুইটাই সৃষ্টি করেছে কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা বললেন দুনিয়াতে যাওয়ার পর আমার আদেশ মান্য এবং আমার নিষেধ থেকে বিরত থাকার দিক থেকে কারা অগ্রগামী হবে, এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। পরীক্ষার সময়সীমা কতটুকু থাকবে? কত সময় ধরে আমরা পরীক্ষা দেব? এক একজন মানুষকে আল্লাহ তাআলা আলাদা আলাদা ভাবে সময়সীমা নির্ধারণ করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। তাই পৃথিবীর জমিনে কি আমরা সবাই একই সময় জীবিত থাকি? 10 বছর, 20 বছর, 5 বছর, আল্লাহ তাআলা যাকে যেভাবে হায়াত দিয়ে পাঠিয়েছেন সে ততটুকু সময় পৃথিবীর জমিনে থাকবে। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা যাকে যতটুকু হায়াত দিয়েছি ওই বান্দার পরীক্ষা তত সময়। কথা বুঝতেছেন? আপনার হায়াত যত সময়, পরীক্ষার সময়ও তত সময়। এবার পরীক্ষা কেন্দ্রে আমরা দেখি যে গার্ড থাকে। কিসের জন্য? যাতে করে পরীক্ষার্থী কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারে। এই জন্য গার্ডগুলো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এরকম একটা রুমের ভিতরে দেখভাল করে। আল্লাহ তাআলা আমাদের জন্য গার্ডের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা দেখেন বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বললেন বান্দা শোনো, তোমাদের সময়সীমা পরীক্ষা হলো যতদিন পৃথিবীর জমিনে থাকবা। আর আমি আল্লাহ তাআলা এই তোমার সময়ের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার ডান এবং বাম কাঁধে আমার 2 জন প্রহরী থাকবে। এটি এমন প্রহরী যেই প্রহরী ঘুমায় না, যেই প্রহরী বিশ্রাম নেয় না, যেই প্রহরী কোনো ঘুষও খায় না, এমন প্রহরী আমার আল্লাহ তাআলা আমার আপনার 2টা কাঁধে সার্বক্ষণিক ভাবে দিলেন। রাত হোক, দিন হোক, নির্জনে হোক, মানুষের ভিড়ে হোক, আপনি যেখানেই যাবেন এমন প্রহরী আল্লাহ তাআলা আমার আপনার কাঁধের ভিতরে দিয়েছেন। একটা সেকেন্ড ওই প্রহরী আমার জানার বাইরে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষার্থীর জন্য গার্ডের ব্যবস্থা করলেন। এইবার আল্লাহ তাআলা বললেন কোথায় তোমরা পরীক্ষা দিবা? আল্লাহ তাআলা বললেন এই তামাম দুনিয়া, সমগ্র পৃথিবী বান্দা তোমার জন্য পরীক্ষার কেন্দ্র। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষার কেন্দ্রের কথা আল্লাহ তাআলা বললেন, সমগ্র দুনিয়ায় তোমার পরীক্ষার কেন্দ্র। তুমি যেখানেই যাও না কেন, যদি তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করে তুমি আমেরিকাতে চলে যাও, ওই আমেরিকায় তোমার জন্য পরীক্ষার কেন্দ্র। তুমি যদি ব্যবসা বাণিজ্য করো, তোমার ওই ব্যবসা প্রতিষ্ঠান তোমার জন্য পরীক্ষার কেন্দ্র। তুমি যদি কৃষিকাজ করো, ওই মাঠ তোমার জন্য পরীক্ষার কেন্দ্র। তুমি যদি মা বোনরা যদি হাউস ওয়াইফ হন, আপনার জন্য বাড়ির ঘরটাই পরীক্ষার কেন্দ্র।
অর্থাৎ একটা মানুষ যখন যেখানে থাকবে সেই জায়গায় তার পরীক্ষার কেন্দ্র। আর ওই পরীক্ষা বান্দা ঠিক মতো দিচ্ছে কিনা এইটা দেখার জন্য আমার আপনার রব আমার 2 টাকাতে 2টা প্রহরী নিযুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষার কেন্দ্র আমরা পালাম। এইবার আসেন মূল কথায়। পরীক্ষার কেন্দ্রে ভাই কি ইচ্ছা মতো যা খুশি তাই করা যায়? যারা পরীক্ষা দিয়েছেন বলেন তো করা যায় ভাই? দেখবেন যদি অ্যাডমিট কার্ড দেয় না, আমাদের পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড দেয়, ওই অ্যাডমিট কার্ডের পিছনের সাইডে দেখবেন লেখে সতর্কী বার্তা অথবা নির্দেশনা বলি। ওই পরীক্ষার হলে কি করা যাবে কি করা যাবে না সব লিখিত থাকে কি থাকে না? থাকে। ওই নিয়মের বাইরে যখনই যায় সে সাথে সাথে এক্সপেল হয়ে যায়। ওই যে পরীক্ষার গার্ড আছে ও বলে যে তুমি অসৎ উপায় অবলম্বন করেছো, তোমার পরীক্ষা দিয়ে আর কোনো লাভ নাই, তোমার খাতা বাতিল। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য সমগ্র দুনিয়া আমি পরীক্ষার কেন্দ্র বানালাম, ঠিক আছে, কিন্তু বান্দা পরীক্ষার কিছু নিয়ম নীতি থাকবে। তাহলে দুনিয়া নামক এই পরীক্ষা কেন্দ্রের জন্য নিয়ম নীতি আছে না নাই? জবান ছেড়ে বলেন আছে না নাই? এই দুনিয়া পরীক্ষা নামক এই দুনিয়ার কেন্দ্রের নিয়ম নীতির নাম এক বাক্যে হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এটি এমন একটি দিন, এমন একটি ধর্ম, আমরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে আমার বান্দারা শুনে রাখো, এই তামাম জাহানে, তামাম দুনিয়ায়, তামাম পৃথিবীতে 4500 প্রায় ধর্ম আছে। আমার আল্লাহ তাআলা বললেন এই 4500 ধর্মের ভিতরে আমি আল্লাহর কাছে একটা মাত্র দিন মনোনীত এবং পছন্দের, সেই দিনের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিনের নাম হলো ইসলাম, যে আল্লাহ তাআলা কোন রকম সুপারিশ করা ছাড়া, দরখাস্ত দেওয়া ছাড়া, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই পছন্দনীয় দিনের ভিতরে ঢুকায়ে সেই ধর্মের অনুসারী করে পৃথিবীর জমিনে যে আল্লাহ পাঠালেন, সেই আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়ার জন্য জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন একমাত্র দিন ইসলাম, যেটা আমার কাছে পছন্দের এবং মনোনীত, সেই ধর্মের ভিতরে আমাদের দিয়েছেন। আমরা খুশি না বেজার ভাই? কম খুশি না বেশি খুশি? জবানের ভাব দেখে তো মনে হয় না যে বেশি খুশি, মনে হচ্ছে একটু সামান্য খুশি। বলেন না সুবহানাল্লাহ। এইবার দেখেন আল্লাহ তাআলা কি বললেন, নিয়ম নীতি থাকে, সেই নিয়ম নীতির নাম হলো ইসলাম। এবার আপনি বলেন তো প্রিয় ভাই, ইসলামের নিয়ম নীতি আইন কানুন আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বললেন এই পরীক্ষার্থী জীবনে তোমাদের সমষ্টিগত নাম হলো ইসলাম, আর ইসলামের আলাদা কিছু বিষয় আছে না নাই? ইসলামের বিষয় কোনগুলো? আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, সমরনীতি, কূটনীতি, আইন নীতি, বিচার নীতি, শাসন নীতি, যত প্রকার মানব জীবনের শাখা এবং প্রশাখা আছে সবগুলো আল্লাহ তাআলা ইসলামের ভিতরে ঢুকায়ে ইসলামটাকে পরিপূর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যখন মানুষ বিভিন্ন বিষয়ে পরীক্ষা দেয়, যেমন এসএসসি 11টা পরীক্ষা হয়, 11টা সাবজেক্ট, 11টা বিষয়ের উপরে পরীক্ষা হয়, অনার্স মাস্টার্স এরকম কয়েকটা বিষয় পরীক্ষা হয়। আল্লাহ তাআলা বলল তোমাদের সমষ্টিগত যেই দিন বা যেই পরীক্ষার্থীর বিষয় তার সমষ্টি নাম হলো ইসলাম, আর ইসলামের বিষয়গুলো এই এতগুলো। আপনার ব্যক্তিগত জীবন যদি ইসলামের নীতির সঙ্গে মিলে যায়, আদর্শের সঙ্গে মিলে যায়, আপনার পরীক্ষার খাতায় আপনি পাস। যদি আপনার সামাজিক জীবন ইসলামী আইন, ইসলামী নীতি, রাসূলের আদর্শের সঙ্গে আপনার পারিবারিক জীবন মিলে যায়, পারিবারিক জীবন নামে যে সাবজেক্ট, যে বিষয়, সেই বিষয়ে আমি আপনি পাস। যদি আমার অর্থনৈতিক ব্যবস্থা আমার ইসলামের নীতির সাথে, আইনের সাথে, রাসূলের আদর্শের সঙ্গে যদি মিলে যায়, আমার অর্থনৈতিক যে বিষয় আছে, যে সাবজেক্ট আছে, সেখানে আমি আপনি পাস। যদি আমার রাজনৈতিক জীবনও মিলে যায়, সেখানেও আমরা পাস। সাংস্কৃতিক জীবনেও যদি মিলে যায়, আমরা সেখানে পাস। এক অল্প কথাই বুঝে নেন, পৃথিবীর জমিনে আপনার জীবনের যত শাখা প্রশাখা আছে
যেটা ইসলামের সঙ্গে মিলবে সেটাই আপনি পাস, যেটা মিলবে না সেটা আপনি পাস না ফেল হবেন। পাস না ফেল হবেন? ফেল। ইসলামের নীতি আদর্শের সঙ্গে মিললে আপনি সেটা পাস, নীতি আদর্শের সঙ্গে না মিললে আপনি সেটাই ফেল। তারা নিজে বলছেন, বান্দা তোমরা কি ইসলামের বাইরে অন্য কোন নীতি, অন্য কোন আদর্শ গ্রহণ করতে চাও? তাহলে শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কোনো কিছুই আমি গ্রহণ করব না। অর্থাৎ তুমি খাতায় যতই লেখো না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নাম্বারে গুল্লা দেব। কারণ কি? আমার ইসলামের আইন, ইসলামের বিধান, আমার রাসূলের আদর্শের সঙ্গে তোমার এই সাবজেক্ট মিলে নাই। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা নিজে বলছেন পবিত্র কালামের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 85তম নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে সুস্পষ্ট ভাবে বর্ণনা আমাদেরকে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, হে আমার বান্দারা, তোমরা কি দুনিয়ার ভিতরে যাওয়ার পর ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন ব্যবস্থা সম্পর্কে তোমাদের ভালো লাগে নাকি? তোমরা গ্রহণ করতে চাও নাকি? তোমরা নিজেদের ভিতরে ওই অন্য কোন দিন কায়েম করতে চাও নাকি? তবে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা বলছি, যদি তোমার জীবনের কোন একটা দিক ইসলামের আদর্শের সঙ্গে, নিয়ম নীতির সঙ্গে না মিলে যায় বান্দা, আমি আল্লাহ তাআলা কোনোভাবেই তোমাদের ওই জিনিসগুলো আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন কি, তোমাদের অনেকগুলো বিষয় থাকবে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। এই যে সাবজেক্ট, এই এক একটা বিষয় তোমাদের জন্য আলাদা আলাদা ভাবে পাস করতে হবে। একটা দলিল, একটা প্রমাণ আমরা নিতে যে আলাদা আলাদা ভাবে পাস করতে হবে কেন? মনে করেন আমাদের এসএসসি পরীক্ষায় 10টা সাবজেক্ট, আমরা 10টা সাবজেক্ট ধরি। আমি 9টা সাবজেক্টে পাস করেছি, একটা সাবজেক্টে আমি ফেল করেছি, তাহলে আমার রেজাল্ট ফেল না পাস? ভাই, রেজাল্ট কি? ফেল। তার মানে একটা পরীক্ষায় যতগুলো বিষয় থাকে, প্রত্যেকটা বিষয়ে যে পাস করে সেই প্রকৃত পাসকারী হিসাবে গণ্য হয়। যে 10টা সাবজেক্টের ভিতরে একটাতেও ফেল করে, সে কি পাস না ফেল? সে ফেল। এখন আমাদের ব্যবস্থা দেখেন, মনে করেন দুনিয়ার ভিতরে 10টা সাবজেক্ট, এর ভিতরে আমি গণিত বুঝি না, গণিত আমার মাথায় ঢোকে না। এখন আপনি মনে হয় গণিত বাদ দিয়ে প্রস্তুতি নেন পরীক্ষার, গণিত বাদ দিয়ে দেন যে আমি গণিত বুঝি রে, ছাতা থাক, আমি ফেলাই রাখলাম, অন্য 10টায় অন্য 9টায় আমি প্রস্তুতি নিই। তাই করি আমরা? করি না। আমরা কি করি? গণিত আমি বুঝি না, আমার গার্ডিয়ান যে আছেন, আমার বাবা বলে তুমি গণিত কত সময় বুঝবা না, বুঝতে হবে না, বুঝলে তো তুমি ফেল করবা। তুমি প্রয়োজনে আলাদা প্রাইভেট পড়ো, প্রয়োজনে আলাদা কোচিং করো, প্রয়োজনে বাড়িতে 10 ঘন্টা পড়াশোনা করলে 5 ঘন্টা শুধু গণিতই পড়ো, এরপরেও তোমাকে পাস করতে হবে। ঠিক কিনা ভাই? ওইটারে তাগিদ আরো বেশি দেওয়া হয় না, তাগিদ কমাইয়ে দেওয়া হয়? বেশি দেওয়া হয়। মানে আমার কাছে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে পাস করতে হলে যে সাবজেক্টটা আমার কাছে কঠিন, আমি আরো সেই সাবজেক্টের প্রতি গুরুত্ব বেশি দিই, পড়াশোনা বেশি করি। কিন্তু পরকালের বিষয়, পরকালের বিষয় বলা হয় ব্যক্তিগত জীবনে মোটামুটি ইসলাম মানা যায়, পারিবারিক জীবনে কিছুটা কঠিন, এখানেও মানা যায়, সমাজ জীবনে খুব কঠিন। থাক, সমাজ জীবনে ইসলাম থাক, অন্য কিছু গ্রহণ করে, আছে না নাই? আবার কেউ মনে করবে তার সমাজ জীবনও মানা যায়, অর্থনৈতিক দিক থেকে এটা মানা খুব কঠিন। আচ্ছা, অন্য সবকিছু মানলাম, অর্থনৈতিক দিকটা থাক, এটা বাদ দিয়ে আমি অন্যগুলোতে পাস করি, এরকম আছে না নাই ভাই? আবার কেউ মনে করে আচ্ছা অর্থনৈতিকটা মানা যায়, রাজনৈতিকটা মানা যায় না, ওটা আরো কঠিন, সমাজের বিভিন্ন জায়গা থেকে চাপ আসবে, আচ্ছা এইটা বাদ থাক। এরকম আমরা যে সাবজেক্টটা আমাদের কাছে কঠিন, আমরা সেটা বাদ দিয়ে রাখি, যে এইটা বাদে অন্যগুলো আমি এর খুব আকারে প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু বলেন তো, যেটা বাদ দিয়ে রাখলাম ওইটাই আমি পাস করলাম না ফেল করলাম? ফেল করলাম। ইসলামে বাদ দিয়ে রাখার কোনো সুযোগ আছে ভাই? সবাইকে প্রশ্ন করে বলেন তো, ইসলাম স্বয়ং সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ? আল্লাহ তাআলা পবিত্র কালামের 5 নম্বর সূরা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা আমাদের আগে জানিয়েছেন,
আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, ওই যেটা বা যেই ধর্ম আমি আল্লাহ তাআলার কাছে মনোনীত পছন্দের, ওই ধর্মটা আমি আল্লাহ রব্বুল আলামিন একদম পূর্ণাঙ্গ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ধর্মটা পূর্ণাঙ্গ করলাম, আর তুমি অর্ধেক আসবা, চলবে না। আমি আল্লাহ তোমাদের জন্য এই ধর্মটা করেছি পরিপূর্ণ। যদি তোমাকে ইসলামের ভিতরে আসতেই হয়, তোমাকে পরিপূর্ণতার সঙ্গে আসতে হবে, অল্প আসার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের জানালেন পবিত্র কালামের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে। দেখেন আমার আল্লাহ তাআলা আমাদের কত ভয়ঙ্কর ভাবে আমাদের জানাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দেখেন আল্লাহ কাদেরকে ডাকলেন। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তা বলেন নাই, মানুষদের ডাকে নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্ববাসীরা, হে দুনিয়ার ঈমানদারেরা, কান খাড়া করে শুনে রাখো। উদখুলু, তোমরা প্রবেশ করো, দাখিল হয়ে যাও, ঢুকে পড়ো। কোথায় ঢুকে পড়বো? ফিস-সিলমি, ইসলামের ভিতরে ঢুকে পড়ো। কতটুকু ঢুকবো? কাফা, পরিপূর্ণতার সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন এই আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা যারা নিজেদের ঈমানদার বলে দাবি করো, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা যদি নিজেদের ঈমানদার বলে পরকালেও উত্থাপিত হতে চাও, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ওই ইসলামের ভিতরে পরিপূর্ণতার সঙ্গে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে আরেকটা ভয়ঙ্কর কথা বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আরে বান্দারা শোনো, খবরদার খবরদার, কোনোভাবেই তোমরা শয়তানের আনুগত্য করবা না, অনুসরণ করবা না, শয়তানের পথ অনুযায়ী তোমরা চলবা না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশনা কি দিলেন? হে ঈমানদারেরা, পরিপূর্ণতার সঙ্গে প্রবেশ করো, আর শয়তানের পথে চলবা না। এখন আমরা মনে করতে পারি যে না ঠিক আছে, প্রথমটুকু যদি নাও মানি, শয়তানের পথে চলি না, ঠিক কিনা ভাই? পথ কয়টা? পথ 2টা। কয়টা? ইসলামের পথ, ইসলামের বাহিরের পথ। ইসলামের পথে না চলাই তো শয়তানের পথে চলা। পথ কয়টা ভাই? 2টা। হয় ইসলামের পথ অথবা ইসলামের বাইরের শয়তানি পথ। আপনি মনে করতেছেন আমি ইসলামের পথে না চললেও শয়তানের পথে চলি না, এটা চলবে না ভাই। আপনার ইসলামের পথে চলেন না মানেই শয়তানের পথকে আপনি অনুসরণ করতেছেন। প্রতিটা ক্ষেত্রে ইসলাম মেনে চলতে হবে, অথবা অটোমেটিকলি আমার আপনার চলাটা, আমার আপনার জীবনটা শয়তানকে অনুগত করা হয়ে যাবে। এতভাবে বোঝানোর পরেও কিছু মানুষ শয়তানের আনুগত্য করবে কি করবে না? কেন? এই কথাগুলো আল্লাহ তাআলা বলছেন তাদের কর্ণগোড়ে ঢোকে না। কেন ঢোকে না? আল্লাহ তাআলা পবিত্র কালামের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার একদম 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দেখেন বলছেন, এতভাবে বান্দাকে বোঝানোর পরেও এই বান্দাগুলো কেন শুনবে না? আল্লাহ তাআলা বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ 3টা কথা বললেন। 1 নম্বর, খতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মানে দিয়েছি। কিসের উপরে? আলা কুলুবিহিম। কুলুবিহিম মানে কলব, মানে অন্তর, মানে রূহ, মানে আত্মা বা মন, যাই আপনি বলেন। আল্লাহ তাআলা বললেন ওরা কেমনে শুনবে, কেমনে পথে আসবে? আমি আল্লাহ তাআলা তো ওদের কলবের উপরে মোহর মেরে দিয়েছি। 2 নম্বর, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, সেদের শুনবে কেমনে? এই কথা তার কর্ণগহ্বরে ঢুকবে না, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন তার কানের উপরে একটা পর্দা ফেলে দিয়েছি। 3 নম্বর আল্লাহ তাআলা বললেন
ওয়া আলা আবসারিহিম, সে দেখবে না, কারণ আমি আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলেছি। এই দুনিয়ার জীবনের দুনিয়ার কোন নিয়ামত সে দেখতেও পারবে না, কান দিয়ে শুনতেও পারবে না, অন্তর দিয়ে অনুধাবন করবে না। এই জন্য এই শ্রেণীর মানুষগুলো তোমাদের চোখে মানুষ হলো, আমি আল্লাহর চোখে মানুষ না। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে, আমি যাদের কলব দিয়েছি শোনে না, কান দিয়েছি, কলব দিয়েছি অনুধাবন করে না, কান দিয়েছি শোনে না, চোখ দিয়েছি দেখে না, ও মানুষও না। আছে পবিত্র কালামের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলছেন, যাদের আমি কলব দিলাম অনুধাবন করে না, যাদের কান দিলাম শ্রবণ করে না, চোখ দিলাম দেখে না, ওইটা তোমাদের কাছে মানুষ হলেও আমি আল্লাহ তাআলার কাছে মানুষ না। আল্লাহ তাআলার কাছে মানুষ না, তাহলে ওগুলো কি? আল্লাহ তাআলা বলছেন, প্রথমে বললেন চতুষ্পদ জানোয়ার, এরপর আল্লাহ তাআলা দেখলেন না, জানোয়ার বললে শেষ হয় না, কারণ জানোয়ার গুলো সেজদা করে আমি আল্লাহর, বিধান মান্য করে আমি আল্লাহর। সুতরাং ওই মানুষগুলোরে ওই শুয়োর, ওই কুকুর নামক জানোয়ারের সঙ্গে যদি মিলাইয়া দিই, ওদের প্রতি অবিচার করা হবে। এই জন্য আল্লাহ তাআলা দ্বিতীয়বার বললেন, না না, ওগুলো চতুষ্পদ জন্তু জানোয়ার না, বরঞ্চ তার চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বললেন, তুমি মানবা না? এই যে কলবের মতো এত মর্যাদা, একটা কলব দিলাম, অন্তর দিলাম, তুমি দুনিয়ার সবকিছু ভাবতে পারো আর আমার বিষয় ভাবতে পারো না, কান দিয়ে শুনতে পারো না, চোখ দিয়ে আমার নিদর্শনগুলো দেখো না, তুমি মানুষও না, তুমি চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এরপরেও কিছু মানুষ ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না। আল্লাহ তাআলা বললেন, যারা এমন করবে তাদের কি হবে? যে কিছু মানলো আর কিছু মানলো না। আল্লাহ তাআলা দেখেন কি ভয়ঙ্কর কথা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। দেখেন আল্লাহ তাআলা দুইটা শাস্তির কথা বললেন। 1 নাম্বার শাস্তি দুনিয়ায়, 2 নাম্বার শাস্তি পরকালে। কাদের জন্য? যারা ইসলাম কিছু মানে আর কিছু মানে না। বলেন তাদের জন্য শাস্তি কয়টা? জোরে বলেন কয়টা? 2টা, একটা দুনিয়াতে আর একটা পরকালে। আল্লাহ তাআলা বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। হে আমার বান্দারা, তোমরা কি আমার কিতাবের কিছু বিশ্বাস করো, কিছু মান্য করো, আর কিছু অবিশ্বাস করো তো বা কিছু মান্য করো না? যদি তাই করো, তোমাদের জন্য 2টা সতর্কবার্তা আমি ঘোষণা করি, তোমরা শোনো। প্রথম নাম্বার কি? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা যখন পৃথিবীর জমিনে জীবিত থাকবা, তখন তোমাদের জন্য প্রথম নাম্বার শাস্তি হলো এই পৃথিবীর জমিনে তোমাদেরকে অপদস্থ করা হবে, অসম্মানিত করা হবে, অমর্যাদা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। সারা বিশ্বের দিকে আপনি তাকায়া দেখেন, বিশ্বের বিভিন্ন প্রান্তরে আজকে মুসলমানের অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে, দেশ ছেড়ে পালায়ে যাওয়া লাগতেছে। কারণ হলো একটা, ইসলাম পরিপূর্ণ সঙ্গে মানে না, এই জন্য আজকে মুসলমানদের এই অবস্থা। ঠিক কিনা বলেন? 2 নম্বর আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের দিবসে তাদের শাস্তি কি? ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বললেন, না, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলো ধরবো, যে বান্দা কত বড় নাফরমান তুই। ইসলামের মধ্যে এমন একটা দিনের দিন হিসাবে, দিনের মানুষ হিসেবে তোকে মনোনীত করলাম, আমি আল্লাহ তাআলা এত মর্যাদা তোকে দিলাম, এত সম্মান দিলাম,
একটা সংবিধান দিলাম, একটা কিতাব দিলাম, এরপর অর্ধেক মান্য করেছ আর অর্ধেক মান্য করো নাই, তা চলবে না। এটা করার কারণে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোকে কঠিন আযাবের ভিতরে দাখিল করব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোনোভাবে কোনো সুযোগ নাই। ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণতার সঙ্গেই মানতে হবে। ইসলাম অর্ধেক মানার সুযোগ আছে ভাই? অর্ধেক মানার সুযোগ নাই। এইবার আপনি দেখেন, যখন আপনি ইসলামটা পরিপূর্ণ মান্য করতে চাইবেন, পরিপূর্ণ আকারে যখন আপনি নিজের ভিতরে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে চাইবেন, তখন আপনি দেখবেন সমাজের ভিতর থেকে, সব জায়গা থেকে আপনার জন্য বাধা আসতেছে কি আসতেছে না? আসতেছে। যখন আপনি দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র তরিকা রাস্তা পন্থা দল বাদ দিয়ে যখন আপনি দিনের ভিতরে পরিপূর্ণভাবে প্রিয় ভাই দাখিল হতে চাইবেন, তখন সমাজের বিভিন্ন বড় বড় জায়গা থেকে আপনার সামনে বাধা আসবে। মুসলমানেরা বাধা আসলে কি থেমে যাবে? মুসলমানেরা থামবে না। ওই সময় পরীক্ষা হয়ে যাবে কারা মুসলমান, কারা ইমানদার আর কারা পরিপূর্ণ ইমানদার না। মুসলমানদের সামনে যখন বাধা আসে, মুসলমান থেমে যায় না। ওই বাধাগুলোকে ভেঙে চুরে চুরমার করে মুসলমানেরা সামনের দিকে আগায় যায়। আর যারা কমজোর ইমানদার, যাদের ইমান পরিপূর্ণ না, ওই বাধাগুলো আসার সঙ্গে সঙ্গে ওই বান্দাগুলো ওইখানে থেমে যায় আর সামনের দিকে আগায় না। সাহাবীদের সামনে বাধা এসেছে, বাধা ডিঙ্গিয়ে সামনে এগিয়ে গিয়েছে। রাসূলুল্লাহর সামনে বাধা এসেছে, তারা থামে নাই, বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে গিয়েছে, পরিপূর্ণ দিন মান্য করেছে। তাবেঈদের সামনে বাধা এসেছে, তাবেঈরাও বাধা মানে নাই, সামনের দিকে আগাইছে না আগায় নাই? কথা বলেন, আগাইছে না আগায় নাই? আমাদের সামনেও যদি দিনটা পরিপূর্ণভাবে মান্য করতে যাওয়ার কারণে বাধা যদি আসে, আমরা থেমে যাব ভাই? জবান দিয়ে বলে থেমে যাব। যারা থেমে যাবেন একটু হাত উঁচু করে দেখান যে আমরা থেমে যাব। কেউ থামবেন? আমরা মুসলমানেরা দিন পালন করার ক্ষেত্রে যত বড় বাধাই আমাদের সামনে আসুক, আমরা থেমে যাব না। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মরা চলবই, ঠিক না? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা, বাংলার আকাশে উড়াবই, ঠিক না? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা, বাংলার আকাশে উড়াবই, ঠিক কিনা? মুসলমানেরা যখন যত বড় বাধাই সামনে আসো, মুসলমানেরা কখনো বাধা দেখে ভীত হয় না। তারা সমস্ত বাধাটাকে ভেঙে চুরে সামনের দিকে এগিয়ে যায়। আমাদেরকেও সামনের দিকে দিন পালন করণার্থে সমস্ত বাধাকে ভেঙে চুরে চুরমার করে সামনের দিকে আগাইতে হবে। বলেন ঠিক কিনা? সাহাবীদের দিকে লক্ষ্য করেন, জীবনে কত কুরবানি করেছেন, এরপরেও তারা দিনের বাইরে থাকে নাই, এরপরেও তারা দিনটা ছেড়ে দেয় নাই। ছোট্ট একটা ঘটনা, আমি ঘটনাটা তাফসীর মাহফিলে ঘটনা চলে না, শুধু বোঝানোর জন্য বলছি। আল্লাহ রাসূল মক্কার জীবনে মাত্র ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। ওই মক্কার জমিনের কোন বড় লোক, ধনাঢ্য ব্যক্তি, ক্ষমতাশালী তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। আমার আপনার মতো ছোট ছোট গরিব মানুষগুলো মাত্র ইসলামের ভিতরে দাখিল হয়েছে। দারুন নাদওয়া মানে ওই সময়ের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করলো আবু জেহেল। অধিবেশন আহ্বান করে বলল, শোনো, তোমরা কি লক্ষ্য করতেছ এই মক্কার জমিনের এক শ্রেণীর মানুষ আছে যারা অত্যন্ত গরিব, যাদের সমাজে কোনো মর্যাদা নাই, যাদের সমাজে কোনো সম্মান নাই, যাদেরকে আমরা শোষণ করি, তারা সবাই আমাদের ধর্ম পরিত্যাগ করে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাচ্ছে। সবাই আলোচনা করতে লাগলো তাহলে কি করা যায়। আবু জেহেল বলল, যদি এটা থেকে বাধা দিতে হয়, যে কোনো একজনকে টার্গেট করতে হবে, তাকে এমন ভাবে আঘাত করতে হবে, এমন অত্যাচার তার সঙ্গে করতে হবে, যাতে করে অন্যের ভিতরে ইসলাম মান্য করার যদি কোনো চিন্তা ভাবনা থাকে,
এই ভয়তে তারা আর ইসলামের ভিতরে দাখিল হবে না। সিদ্ধান্ত হয়ে গেল, তাহলে কি করা হবে? বলা হলো এখন পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করেছে, হযরত সুমাইয়া এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সবচাইতে দুর্বল। সুতরাং ওদেরকে টার্গেট করা যায়, ওদের বংশের ক্ষমতা নাই, টাকার ক্ষমতা নাই, গোষ্ঠীর ক্ষমতা নাই, ওদেরকে হত্যা করলেও কেউ কিছু বলবে না। আজও দেখবেন বাংলার জমিনে ছোট ছোট মানুষগুলোকে, সমাজের ভিতরে যারা অন্যায় করে, অপরাধ করে, তারা দেখবেন তাদের ক্ষমতা জাহির করার জন্য কিছু মানুষের উপরে অত্যাচার করে, যাতে অন্য মানুষগুলো তাদের এই মন্দ কাজে বাধা দেওয়ার সাহস হারিয়ে ফেলে। এটা ওই কাফের মুশরিকদের কাছ থেকে তাদের নেওয়া একটা বুদ্ধি, ঠিক কিনা বলেন? আবু জাহল কি করল? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা মা এবং সন্তান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে আবু জাহেল সামনে যে দাঁড়ালো। আবু জাহেল সামনে দাঁড়ানোর পরে বলে, সুমাইয়া দাঁড়ায় পড়ো। সুমাইয়া এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। আবু জাহেল যে বলছে, না সুমাইয়া, তোমাদের ব্যাপারে শোনা যাচ্ছে তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো, কথাটা ঠিক কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ সত্য, আমরা ইসলাম গ্রহণ করেছি। বলে, তাহলে এদিকে আসো, তোমাদের বিচার আছে। সুমাইয়া এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে এরকম খোলা ময়দানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বড় বড় দুইটা খুঁটিয়ে যেরকম কারাতে ঘিরে দেওয়া হলো। সুমাইয়া এবং আম্মারকে প্রলোভন দেখানো হলো, যদি ঈমান তোমরা ছেড়ে দাও, ধর্মের ভিতরে যদি আবার তোমরা ফিরে আসো, তাহলে আমরা তোমাদের ঘোষণা দিচ্ছি, তোমাদের তো কোনো মর্যাদা নাই, তোমাদের কোনো সম্মান নাই। তোমাদের মর্যাদা দেওয়া হবে, সম্মানিত আসনে তোমাদেরকে বসানো হবে। শুধু তোমাদের একটা কাজ, তোমরা ঈমানটা ছেড়ে দাও। ঈমান ছেড়েছে ভাই, ছাড়ে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ছাড়া যাবে না। এটা শোনার পরে আবু জাহেল বলল, এইবার তাহলে কঠোরতার দিকে আমাদের যেতে হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে একটা খুঁটির সঙ্গে এরকম হাত পিঠ মোড়া করে বেঁধে ফেলা হলো। আম্মার রাদিয়াল্লাহু তাআলার সামনের একটা খুঁটি গেড়ে তার মায়ের সামনে হাতটা এরকম বেঁধে ফেলা হলো। কি নিদারুণ মর্মান্তিক দৃশ্য! মা সামনে বাধা, সন্তান তার সামনে বাধা। এইবার আবু জাহেল বলতেছে, আম্মারের কাছে এসেছে, আম্মারকে বলে, আম্মার, তুমি যদি এখন ইসলাম না ছাড়ো, দিনের মধ্যে থেকে যদি না ছাড়ো, তোমার মাকে এখন পর্যন্ত কিন্তু কিছু করা হয় নাই, তোমার মাকে চূড়ান্ত ভাবে অপমানিত করা হবে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা দেখছে তার আম্মার চতুর্দিকে হায়নাগুলো দাঁড়ায় আস। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সবকিছু করা যাবে, ইসলাম ছাড়া যাবে না। আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে যখন প্রলোভন দেখাচ্ছেন, পাশ থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আমার সন্তান, শোনো, আমি তোমাকে একটা কথা বলতেছি, তোমার জন্য আমি দুনিয়ার ভিতরে এমন কোন সন্তান আমি ভূমিষ্ঠ করাই নাই যেই সন্তান তাগুদের কাছে মাথা নত করবে, যেই সন্তান তাগুদের কাছে ঈমান হারাবে, এমন সন্তান আমি সুমাইয়া আমার পেট থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করাই নাই। বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এটা বলার পরে বলল, আমার সঙ্গে যাই কিছু হয়ে যাক না কেন, খবরদার তোমরা ঈমান ছাড়তে পারবা না। খবরদার হে আমার সন্তান আম্মার, তুমি ঈমান ছাড়বা না। এবার আবু জাহেল বলল, তুমি যদি এখন ঈমান না ছাড়ো, তোমার মাকে এখন এই জনসম্মুখে কিন্তু উলঙ্গ করা হবে, একদম বিবস্ত্র করে ফেলানো হবে। কি বড় কঠিন পরীক্ষা! সামনে সন্তান, মায়ের সন্তানের সামনে মাকে বলছে বিবস্ত্র করা হবে, ঈমান কেউ ছাড়ল না। ওই সময় আবু জাহেল কি করলো? ঠিকই কি করলো, এক এক করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে সমস্ত পোশাকগুলো খুলে ফেলা হলো। এই পোশাকগুলো খুলে বিবস্ত্র করা হলো। এইবার আরেকবার বলা হলো, এখনো সুযোগ আছে, ঈমান ছেড়ে দাও, তোমার মাকে ছেড়ে দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলল, সন্তান ছাড়বে না। আম্মারও ছাড়ল না। আবু জাহেল বর্শাটা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জা স্থানকে লক্ষ্য করে এরকম খোঁচা মারতে থাকলো। হাদিসের ভিতরে এসেছে, ফিনকি দিয়ে ফুটা হয়ে এরকম রক্ত জমিনে পড়ে জমিনটা লাল করে দিল। এরপর ঈমান ছাড়ল না। আবু জাহেল চূড়ান্ত ভাবে যখন ডাকান্বিত হয়ে গেল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে ওই জায়গায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলো, দিন থেকে পিছপা হলো না। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষায় পাশ হয়ে জান্নাতি বান্দি হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হলো। এর নাম হলো পরীক্ষা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন পাঠাইছিল? পরীক্ষা করার জন্য।
সামনে আমার মূল আলোচনায় যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের সামনের দিকে আসলে আগানোর মতো সময় হয়নি। আমি শুধু প্রাথমিক আলোচনাগুলো করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে, সর্বোপরি আমাদের সবাইকে আল্লাহর বিধানগুলো মান্য করে, ইসলামের নীতি আদর্শগুলো মান্য করে আমরা যেন সবাই পরীক্ষায় পাশ করে পরকালের জিন্দেগিতে পারি জমাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।